আধার কার্ড বাতিল, এই মর্মে নাকি মুখ বন্ধ খামে সরকারি চিঠি পাচ্ছেন বর্ধমানের বাসিন্দারা। আর তা ঘিরে তোলপাড় বর্ধমানের চৌগ্রাম আবুজহাটি এলাকা। হচ্ছে যে আধার কার্ডের লিঙ্ক হচ্ছে না, তার জন্য চিঠিটা পাঠাইছে আমাদের বাড়িতে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। পোস্ট অফিস থেকে 4 দিন আগে দেওয়া হয়েছে। এটা কি দেওয়া হয়েছে? একটা চিঠি দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই চিঠিতে আমার এক দাদা দেখিয়েছি। হ্যাঁ। দাদা বলল যে তোমাদের আধার কার্ড বাতিল করা হয়েছে। জানা গেছে বর্তমানের চৌগ্রাম আবুজহাটি এলাকার 50 থেকে 60 জন মানুষ আধার কার্ড বাতিলের নোটিশ পেয়েছেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। অভিযোগ, তারপর থেকে বন্ধ হয়ে গেছে ব্যাংকের কাজ, এমনকি মিলছে না রেশন। সমস্যা আমাদের 3 দিন আগে আমাদের বাড়ি চিঠি আসছে, পোস্ট অফিস থেকে পাঠাইছে আধার কার্ডের চিঠি। হ্যাঁ, আর এগুলো ব্যাংকে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না, রেশন তুলতে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না, আমাদের এদের সমস্যা হচ্ছে সবার। সমস্যা তো রেশনও তুলতে পারছি না, ব্যাংকে টাকাও উঠছে না। ব্যাংকে গিয়েছিলাম, ফিঙ্গার দিলাম, ফিঙ্গার পাচ্ছে না, রেশনেও ফিঙ্গার পাচ্ছে না। ছেলে মেয়েদেরও তো সমস্যা, স্কুলে পাঠশালা পড়ে তারা স্কুলে। সরকারি তরফে নির্দেশ আসেনি, খতিয়ে দেখার আশ্বাস বিডিওর তরফে। গুজরাটে এক এবং ইয়েতে কিছু বাড়িতে চিঠি এসছে, সেটা আমরাও শুনেছি। আধার মানে আমাদের কাছে অফিসিয়ালি কোনো লেটার বা কমিউনিকেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তো সেটা আমরা বিষয়টা খতিয়ে দেখছি। দেখলাম সেসব পরিবারগুলো একটু চিন্তাগ্রস্ত হয়ে আছে। অনেকের রেশন এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, কারো ব্যাংকের পাসবইও বন্ধ হয়ে গেছে। তারা এখন হতাশাগ্রস্ত, চিন্তাগ্রস্ত। অনেকেই ধারণা হয়তো যে এনআরসি কি শুরু হয়ে গেল নাকি। এই ব্যাপারটা নিয়ে আমি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোককুমার মাঝি মহাশয়কে জানিয়েছি। যদিও আধার কার্ড বাতিল হওয়া এক ব্যক্তি স্বীকার করেছেন তিনি ওপার বাংলা থেকে এসেছেন। আমি এখানে আইসি আজ থেকে 10 থেকে 12 বছর। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখানে আসার পরে আমরা গরিব মানুষ, ভোটার কার্ড, আধার কার্ড, এখানে ভারতবর্ষে থাকতে হলে তো আধার কার্ড, ভোটার কার্ড জরুরি। আমরা আস্তে আস্তে সেগুলো করেছি। করার পরে এখন দেখা যাচ্ছে কি হঠাৎ করে কেন্দ্র সরকার এগুলো বন্ধ করে দিয়েছে। এগিয়ে আসছে লোকসভা ভোটের দিন, স্বাভাবিকভাবেই শুরু রাজনৈতিক জল্পনা। তবে বিজেপির তরফে আশ্বস্ত করা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো পুরো বলছি এটা তো চক্রান্ত, এইটা চক্রান্ত, এবং এই চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। তার প্রাথমিক ধাপ হিসেবে এসব করা হচ্ছে। পরিচালনা হতে পারে, আমরা দেখছি খোঁজখবর নিয়ে, আমাদের ওখানকার নেতৃত্বও দেখছে খোঁজখবর নিয়ে। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখুন, এই দুর্নীতি হয়েছে বলেই বা এই ওনাদের যে বাতিল হয়েছে বলেই যে সবের হবে এটা নয়, কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় ভীতি কোনো কারণ নেই। যে কোনো সিএসসি সেন্টার কেন্দ্র সরকার প্রত্যেক অঞ্চলেই এই ধরনের সিএসসি সেন্টার করে দিয়েছে, যেখানে যে তারা আপডেট করে দিতে পারে। যারা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, তাদের কাজই হচ্ছে বাংলার মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করা, তারা সেটাই করছে। তবে কি এনআরসি চালু হয়ে গেল বাংলায়? আতঙ্কের প্রহর এলাকায়, আন্দোলনের হুঁশিয়ারি বাসিন্দাদের। আর আমি যদি ভোট দিয়ে আর ভোট আধার কার্ডটা যদি অবৈধ হয়, তাহলে ভোটটাও অবৈধ। আমি কেন্দ্রীয় সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি, এই মানুষগুলোকে বিতাড়িত না করে অতি সত্ত্বেও নিঃস্বার্থ নাগরিক যাতে দেওয়া হয়, তার কাছে আমরা আবেদন করছি। যদি এইভাবে আমাদের নিঃস্বার্থ নাগরিক না দেয়, তাহলে আমরা বৃহত্তর আগামী দিনে আন্দোলন করব। আমরণ অনশন যদি করতে হয় আমরা করব। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।